সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর আমরা কিন্তু সবাই ভালো নেই, বিশেষ করে আমার শরীরটা ভীষণই খারাপ। তো মঙ্গলবারের ভিডিও তো আমি তোমাদের দিতে পারিনি, আর কমেন্টের উত্তরও আমি দিতে পারছি না, কারণ এতটাই শরীরটা খারাপ। এটা কিন্তু বুধবারের ভিডিও আজকে তোমাদের কাছে দিলাম। আর আসলে কি বলো তো, কমেন্টের উত্তর মানে এমনভাবেই দিতে পারছিলাম না, কারণ শরীরটা এত খারাপ যে বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না, আর শুতেও পারছি না। মানে কমেন্টের যে উত্তরগুলো দেব সেটাও পাচ্ছি না। তো যা হোক করে তো রান্নাটা মানে করতে হবে জানো। আর বাবু যেহেতু এখন মানে স্কুলে পরীক্ষা চলছে, তো তাড়াতাড়ি করে রান্নাও করলাম, আর তোমার দাদাভাইকে রুটি তরকারি করে দিলাম। তো দেখো রান্না তো চলছে। আসলে কি বলো তো, ওই রান্নাটুকু আর যেটুকু না কাজ করলে, ঘরটা না মুছলে নয়, সেইগুলো করে আর কোনো বিশেষ কোনো কাজ করিনি। তো সেই জন্য তোমাদের সাথে সেভাবে শেয়ার করতেও পারিনি। আর ভিডিওটা যে ছাড়বো সেটুকুনও মানে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে ছাড়তেও পারিনি। তাই বুধবারের ভিডিওটাই আজকে তোমাদের দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা রাত্রের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো মাছটা ভাজা হচ্ছে দেখো। আর আজকে কিন্তু বিশেষ কোনো কাজের আমি দেখাইনি, মানে ঘর মুছেছি। আর কাজ করলেও না, যে কাজগুলো করেছি সেগুলোই ক্যামেরা অন করে আর করতে ইচ্ছা হচ্ছিল না। তো সেই জন্য খুব একটা ভিডিওর মধ্যে রান্নাটা আছে, আর বাবুকে স্কুলে মানে ওই অটোতে তুলে দেওয়া, এগুলোই আর কি আজকে দেখিয়েছি। আর ঘর তো মুছতেই হবে জানো, তো যেগুলো মানে না করলে নয় সেগুলোই করেছি। তো সেই জন্য। আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ, মানে আগের দিন যে কেনা ছিল না, ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো সেগুলোই বের করে বরফ ছাড়িয়ে নিয়ে রান্নাটা হচ্ছে। আর আজকে কিন্তু আমি এই মাছটাই কিন্তু কলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, কারণ একটু শরীরটা খারাপ, তো পেঁয়াজ টমেটো এইসব আর কি ব্যবহার করিনি। তো কলা দিয়েই ঝোলটা করেছি। আর মাছটা একটু জানোই তো, এই মাছে প্রচণ্ড মিষ্টি মাছ, আর প্রচণ্ড মানে একটু তেল আলো মানে তেল ভাব থাকে আর কি, এর মধ্যে চর্বি মতো হয়ে যায়। তো সেই জন্য হালকা করেই রান্নাটা করলাম। আর মাছটা দিয়ে রান্না করে বাবুকে খাইয়ে স্কুলে পাঠাবো তারপর, কারণ সকালেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো আর হবে না, কারণ বেশিক্ষণ সময় তো নয়। ও 8টা 10 15 20-র মধ্যে আর কি খেতে বসে, যেহেতু এখন পরীক্ষা চলছে। তো ওই পরীক্ষা 9টা মানে কখনো 9টা 15-র মধ্যে মানে স্কুলে ঢুকতে, আর কখনো হচ্ছে 9:30টার মধ্যে। তো সেই জন্য একটু মানে করে যায়। তো যাই হোক, তো রান্না করে ওকে খেতে দেবো, তারপর হচ্ছে আমার যে সমস্ত কাজ আছে সেগুলো সেরে নেবো। তো মাছ ভাজা তো আমার হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ঝোল সিদ্ধ করা হয়ে গেছে। মানে আমি কিন্তু যখন স্কুলে যাই না, এভাবে মানে হাতে তাড়াহুড়ো সময় থাকে না, তো দুটো ওভেনে করে মানে দুদিকেই করে নিই। তো ওদিকে আমি ঝোলটা কিন্তু সময় মতো সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। তো এখন এই মাছের যে প্রচুর তেল বেরিয়েছে দেখো, তো সেই তেলের মধ্যে ডিমের একটু তরকারি করব, তো সেই জন্য আলুটা আর কি ভেজে নেব। আসলে ঝোলটা তো রেডি করে রেখেছি, তাই এতটা তেল আর দেবো না। তেল দিয়ে ওদিকে মানে রেডি করে রেখেছি যতটা তেল ছিল, তো সেই জন্য কড়াইয়ে অনেকটাই তেল বেরিয়েছে। আর রূপচাঁদা মাছ মানে ভাজলে না, যা তেল দাও আবার ডবল তেল বেরোয়। আর বিশেষ করে পেটের মাছ ছিল না, সেই জন্য তো তেলটা দিয়ে আর মানে ঝোলের মধ্যে দিলাম না, তার মধ্যে কিন্তু অতিরিক্ত তেল আর কি খাওয়া হয়ে যাবে। আর শরীর যেহেতু ভালো নয় সব দিক দিয়েই, তো সেই জন্য এই তেলটাতে, আর তেলটা ফেলেও দেবো না মাছের তেল, সেই জন্য ডিমের তো কারি করবো, সেই জন্য ওই আলুটা আর পেঁয়াজটা ভেজে আর কি তুলে নিলাম। তো পরে আবার ওটা করবো, কারণ এখন করার সময় হবে না, বাবু আসলে স্কুল যাবে জানে। তো ওইটা করতে গেলে না আবার আরেকটু সময় বেশি লাগবে। তো সেই জন্য দেখো ঝোলটা রেডি করা ছিল, মাছটা আবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর তো ঝোলটা দিয়ে আর একটু সামান্য জল দিলাম, দিয়ে মানে মাছটা দিয়ে রেডি করে নিলাম। তো একটু আর কি ঝোলটা ফোটার জন্য মানে ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণে, ওটা বললাম যে ওই দিকে কাজ করতে করতে আমি কিন্তু দুদিকেই আর কি করে নিই রান্নাটা। তো সেই জন্য ঝোলটা দেখছো যে একদম মানে ঠান্ডা মতো হয়ে গেছে। আর একটুখানি হলুদ কম মনে হলো, তো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিলাম, যেহেতু যা মশলা লাগলো দিয়ে দিলাম।
দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আর এবার একটু ফুটে উঠলেই হয়ে যাবে। আর ওদিকে শাক ভাজাও হয়ে গেছে, ডিমের কারিটা আর কি পরে করব, কারণ এখন বাবু একটু লবণ দিলাম, এখন বাবু হচ্ছে স্নানে গেছে। আর এদিকে ভাত আমি রেডি করে ঠান্ডা করতে দিয়েছি, ঝোলটা ফ্যানের তলায় একটু বড় একটা থালায় করে ঢেলে দেবো, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো ওর ঝোলটা আমি এখন ফুটছে, তো ফুটে উঠছে, দেখো আমি ওর ঝোলটা আর মাছটা কিন্তু তুলেও নেবো চামচ দিয়ে, তো সেই জন্য একটু ঘেঁটে দিলাম, দিয়ে এবার ফুটে উঠেছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ হচ্ছে ঝোলটা মানে ঠান্ডা ছিল, তো অনেকক্ষণ হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে গিয়েছিল, তো এখন ভালোভাবে ফুটে গেছে। আর একটু নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম। তো আমার পুরো রেডি হয়ে গেছে। আর আগে বাবু মানে তরকারিটা ঢালার আগে বাবুরটা তুলে ঠান্ডা করতে দিয়ে মানে ফ্যানের তলায় দেবো, ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, কারণ হচ্ছে টাইম একদম হয়ে এসছে, ওকে খেতে হবে, তা না হলে ও স্কুলে যেতে আর কি দেরি হয়ে যাবে। তো দেখো এখন ও বেরিয়ে পড়েছে, আর যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, তাই ও আমাকে জুতোটা ফিতে বাঁধতে দিল না, ও নিজে নিজেই বেঁধে নিচ্ছে। আসলে আর এই দেখো রাস্তায় কিন্তু পিষে দিয়ে গেছে। তো যাই হোক, আমরা অটোর জন্য কিন্তু দাঁড়িয়ে আছি, ও অটো পেলে তারপর চলে যাবে। আর ওই একটু আবার দাঁড়িয়েছিল তো অনেকক্ষণ, তাই খাতা দেখে নিচ্ছে, পরীক্ষা চলছে, আবার ও খাতা দেখে নিচ্ছে। তো আমি এখানে বসে পড়েছি, শরীরটা ভালো নয় বলে। তো এসে চলে এসেছি, এসে দেখো এখন ঘর টরগুলো কিন্তু মুছে নিলাম, এই ঘরটা মুছে ওই ঘরটা আর কি মুছে নিলাম, বুঝতে পারছো না ঘরগুলো। আর ফ্যান চালিয়ে শুকিয়ে নিয়েছি, কারণ হচ্ছে কি বলো তো, শরীর খারাপ, তোমরা তার মধ্যে এদিক ওদিক যাওয়া আসা করছি। আর এখন দেখো আলু হচ্ছে, আলু আর ডিম নিয়ে এসেছে, তো সেগুলো তুলে রাখবো। শরীর খারাপ হলেও এগুলো এক জায়গা পড়ে আছে, তো কেমন একটা লাগছে জায়গাটা। তো আজকে আর ওই গামলাটা কিন্তু আমি ধুলাম না, অন্যদিন গামলাটা ধুয়ে দিই, দিয়ে তারপর আবার নতুন করে আলু ঢালি, যেহেতু 4টে আলু আর আছে। তো আলুর মধ্যে এই আলুর মধ্যেই আজকে ঢেলে দেবো আর কি, মানে গামলা আজকে আর ধোবো না, শরীর খারাপ হলে ভালো লাগে না সব কাজ করতে। আসলে তবু কিছু কিছু কাজ তো না করে নিলেও নয়। তো এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি। আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার ভিডিওটা অবশ্যই দেখে দিও, আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলো, এখন শরীরটা অনেকটা সুস্থ হয়েছে, দুটো দরকার হয় ভিডিও দেখে নেব। তো এভাবেই পাশে থেকো, পাশে না থাকলে কিন্তু আমি একটু এগোতে পারবো না। ডিম তোলা হয়ে গেছে, আলু পেঁয়াজটা ঢেলে নিলে আমার এদিকে মোটামুটি কাজ রেডি হয়ে যাবে। আর কাজ রেডি হয়ে যাবে বলছি কেন, এরপরে কিন্তু আমার পুজো আছে, পুজোটাও সারতে হবে। যতই শরীর খারাপ করুক, কিছু কিছু কাজ না করলে তো চলবে না, তো আমাদের করতেই হবে। তো সেই জন্য এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর এখন আলু পেঁয়াজটা ঢেলে নিলাম, নিয়ে ঘর মোছা হয়ে গেছে সমস্ত দেখলে। এবার স্নান সেরে পুজোটা সেরে নিলে মোটামুটি কাজটা রেডি হয়ে যাবে সব, আর আমি একটু রেস্টও নিতে পারবো। শরীর খারাপ, যদিও ভালো লাগছে না, কিন্তু তবুও তো করতে হবে, কিছু করার নেই। তো পেঁয়াজগুলো একটু তলায় পড়ে গিয়েছিল না, ওগুলো একটু বের করে নিচ্ছি, কারণ না হলে অনেক সময় মনে হবে আর পেঁয়াজ নেই, কিন্তু তলার মধ্যে আরও পেঁয়াজ আছে। তো নিতে নিতে আলু কিছুটা কমে যাবে, তখন আবার দেখতে পাবো, তখন ঠিক করে নেব। এখন কয়েকটা পেঁয়াজ দেখো বাইরে বের করে নিলাম। আর আজকে শাক ভাজা হয়েছিল, কলমি শাক আর বর্মা শাক পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে ওই ডিমের কারি, ভাত আর মাছের ঝোল, এই ছিল আজকে রান্না। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, চেষ্টা করব মানে বৃহস্পতিবারের ভিডিওটা এই রাত্রের মধ্যেই ছাড়তে। তো টাটা।